يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا المجتبى ومصطفى وعلى آله وأصحابه إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى وقال تعالى في آية أخرى واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين وقال تعالى في آية أخرى إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون وقال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين واضربوهم عليها وهم أبناء 10 سنين وفرقوا بينهم في المضاجع সমস্ত প্রশংসা তারিফ গুণগান সিফত সানা মহান রব্বুল আলামিনের জন্য। সেই মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে মোস্তফা মাদানী কমপ্লেক্সে জুমার সালাত আদায় করার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করছি। আমরা সকলেই জোরে সোরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক রাহমাতাল লিল আলামিন, সমস্ত নবীদের সর্দার, রাসূলদের সর্দার, মানবতার মুক্তির দিশারি রাহমাতাল লিল আলামিন, যার আদর্শকে বাস্তবায়ন করার জন্যই আমরা দিনকে দিন রাতকে রাত পরিশ্রম করে যাচ্ছি। যার আদর্শকে আমাদের জীবনে বাস্তবায়ন করার একমাত্র উদ্দেশ্য, আমরা আমাদের সেই আদর্শের প্রতি রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করছি। আমরা সকলেই জোরে সোরে আওয়াজ করে অন্তর থেকে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত প্রিয় মুসল্লিয়ান ইকরাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, প্রায় দীর্ঘ 2 মাসের মতো সময় পরে আমি মোস্তফা মাদানী কমপ্লেক্সে খুতবা দেওয়ার আবার সৌভাগ্য লাভ করেছি। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকে আমার জুমার খুতবার আলোচনার মূল আলোচ্য বিষয় আসসালাত, সালাত। ইনশাআল্লাহ উক্ত বিষয়কে কেন্দ্র করে কোরআন ও সুন্নাহ থেকে তথ্যবহুল আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত প্রিয় দিনী ভাই, প্রথমে আসুন আমরা জেনে নেই সালাত শব্দের অর্থ কি। সালাত, সাদ লাম আলিফ তা, সালাত এটা গুণটা যেহেতু ওয়াকফ করলে সালাহ হবে। সালাত শব্দের বাংলা অর্থ হচ্ছে প্রার্থনা করা। সালাত শব্দের বাংলা অর্থ কি ভাই? প্রার্থনা করা। সালাত হচ্ছে পৃথিবীর মধ্যে এমন শ্রেষ্ঠ ইবাদত, যে ইবাদতের মাধ্যমে কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অতি নিকটে যাওয়া যায়। পৃথিবীর মধ্যে একমাত্র একটি উপায় আছে, যে উপায়ে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অতি নিকটে যেতে পারবেন, আর সেটা হলো সালাত। আর সালাতের মধ্যে সিজদা হচ্ছে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ইবাদতের একটি অংশ, যেই সিজদার মাধ্যমে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করতে পারবেন। প্রিয় ভাইরা, সালাতকে আমি 4টি ভাগে বিভক্ত করেছি। প্রথম হচ্ছে সালাতের গুরুত্ব, দ্বিতীয় আমি আলোচনা করব সালাতের ফজিলত, তৃতীয় আমি আলোচনা করব সালাত পরিত্যাগকারীর বিধান, আর 4 নম্বরে আমি আলোচনা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মাযহাবি সালাতের পার্থক্য। ইনশাআল্লাহ
ভালো করে বুঝবেন, আমি সালাতকে 4টি ভাগে বিভক্ত করেছি। প্রথমে আমি আলোচনা করব সালাতের গুরুত্ব, দ্বিতীয় আমি আলোচনা করব সালাতের ফজিলত, তৃতীয়তে আমি আলোচনা করব সালাত পরিত্যাগের বিধান, চতুর্থ নম্বরে আমি আলোচনা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মাযহাবীদের সালাতের মত পার্থক্য, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত এবং মাযহাবীদের সালাতের পার্থক্য। উক্ত বিষয়কে কেন্দ্র করে কোরআন ও সুন্নাহ থেকে তথ্যবহুল আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইরা, প্রথমে আসি সালাতের গুরুত্ব। সালাত ইসলামের অন্যতম একটি স্তম্ভ। ইসলামের স্তম্ভ 5টি। স্তম্ভ বা খুঁটি বা রুকুন, ইসলামের স্তম্ভ খুঁটি বা রুকুন কয়টি ভাই? 5টি। ইসলামের স্তম্ভ খুঁটি বা রুকুন 5টি। স্তম্ভ কি জিনিস আমি আপনাকে বুঝাই। এই মোস্তফা মাদানী কমপ্লেক্সের সাইড দিয়ে অনেক পিলার আছে, ডানে বামে সামনে পিছনে অনেকগুলো পিলার আছে, কিন্তু মাঝখানে 4টা পিলার আছে, আছে না? মাঝখানে 4টা পিলার আছে। এই 4টা পিলার থেকে যদি 2টা পিলার আপনি ভেঙে ফেলেন বা 2টা পিলার আপনি নির্মাণের সময় না দিতেন, এই মসজিদটি ভিত্তিপ্রস্তর স্থাপন করার সময় মজবুত হইতো? মজবুত হইতো? আমি আরো ভালো করে আপনাকে বুঝাই। আপনি 10 তলা একটি বিল্ডিং তুলবেন, আপনি যদি বিল্ডিংকে মজবুত করার জন্য পিলার না দেন, খুঁটি না দেন, স্তম্ভ না দেন, তাহলে কি এই 10 তলা বিল্ডিং তোলা যাবে? ঘূর্ণিঝড় তো দূরের কথা, ভূমিকম্প তো দূরের কথা, সাধারণ ঝড় তুফান আসলে বিল্ডিং করে দেওয়ার আশঙ্কা থাকবে। ঠিক তেমনি ভাবে ইসলামের যে 5টি স্তম্ভ রয়েছে, এই 5টি স্তম্ভের মধ্যে থেকে কোন একটি স্তম্ভকে আপনি অস্বীকার করলে, কোন একটি স্তম্ভকে আপনি না মানলে, অবশ্যই আপনি মুসলিমের খাতা থেকে বাহির হয়ে কাফের দ্বারা অন্তর্ভুক্ত হবেন, এত বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই। দিনী ভাইয়ের আমার, ইসলামের মধ্যে প্রথম স্তম্ভ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করা। অন্তর থেকে, শারীরিকভাবে এবং মৌখিকভাবে, চতুর্দিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। বিশ্বাস স্থাপন শুধু মুখে নয়, বিশ্বাস স্থাপন হবে শারীরিকভাবে। শারীরিকভাবে কিভাবে? আমি শারীরিকভাবে সালাত আদায় করব, শারীরিকভাবে আমি দান সৎকার করব। আমি অন্তর থেকে বিশ্বাস করলাম আমি সালাতকে বিশ্বাস করি, আমি অন্তর থেকে বিশ্বাস করলাম আল্লাহ আছে, কিন্তু আল্লাহর ইবাদত করলাম না। আমি মৌখিকভাবে বিশ্বাস করলাম, কিন্তু শারীরিকভাবে আমি এই ইবাদতে মগ্ন হলাম না, তাহলে এই বিশ্বাসের বিন্দু পরিমাণ কোনো মূল্যায়ন থাকলো না। এই দিনী ভাই আমার, ইসলামের 1 নম্বর স্তম্ভ হচ্ছে আল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করা। সেটা হতে পারে মৌখিক এবং শারীরিক ভাবে, উভয়ভাবে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। 2 নম্বর হচ্ছে ওই ইকামুস সালাত, সালাত কায়েম করা। আজকে মূল আলোচনার বিষয় আমার এই সালাত, আর 3টার কথা আমি বলবো না। প্রিয় দিনী ভাইরা আমার, সালাত ইসলামের মধ্যে এত গুরুত্বপূর্ণ একটা রুকুন, এত গুরুত্বপূর্ণ একটা স্তম্ভ, কিন্তু বাংলাদেশের মানুষ এই সালাতকে এত গুরুত্বের সাথে দেখছে না। যদি বাংলাদেশের মানুষ এই সালাতকে এত গুরুত্বের সাথে দেখতো, প্রায় এখন বেজে গেছে 12টা 45 বেজে গিয়েছে, মসজিদ গুলো খালি থাকতো না। বাংলাদেশের অধিকাংশ মানুষ সালাতের বিষয়ে গাফেল। বাংলাদেশের অধিকাংশ মসজিদ গুলো জুমার দিনে জুমার সালাতের 5 মিনিট আগে পূর্ণ হয়, কিংবা 10 মিনিট আগে পূর্ণ হয়, অথচ উচিত ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, ইযা আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি ফি ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। হে মুসলমানগণ, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাতি ফি ইয়াউমিল জুমআহ, যখন তোমাদেরকে জুমার সালাতের জন্য আহ্বান করা হয়, তখন আমরা আল্লাহ জিকিরের দিকে, অর্থাৎ আল্লাহ ইবাদতের দিকে তোমরা মসজিদের দিকে ছুটে চলো। অথচ মানুষগুলো এখনো বাজারে দেখলাম, বাজার থেকে আসার সময় মানুষগুলো তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো খুলে রাখছে। তারা কি মুসলিম কিনা তাদের কাছে আমার প্রশ্ন রাখতে ইচ্ছা হয়। এই দিনী ভাই আমার, যারা আল্লাহর আদেশগুলোকে মানে না, তারা কি আদৌ মুসলিম কিনা? যারা আল্লাহর আদেশগুলোকে মানানোর চেষ্টা করে না, তারা মুসলিমদের অন্তর্ভুক্ত কিনা? আমি তাদেরকে স্পষ্ট ভাষায় প্রশ্ন করতে চাই। এই দিনী ভাই আমার, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় বলেছেন, যখনই তোমাদেরকে সালাতের জন্য আহ্বান করা হয়, তোমরা সমস্ত কাজকর্মকে ছুড়ে ফেলে দিয়ে মসজিদমুখী হও। এজন্যই তো বলতে হয়, সালাতকে বলো না আমার কাজ আছে, বরং কাজকে বলো আমার সালাত আছে। ব্যবসা বাণিজ্যকে বলো আমার সালাত আছে, সালাতকে বলো না আমার ব্যবসা বাণিজ্য আছে। প্রিয় দিনী ভাইরা আমার, সালাতের গুরুত্ব দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 2 নম্বর সূরা 45 নম্বর আয়াতে বলেছেন, ওয়াসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা
সালাত এবং ধৈর্য ধারণের মাধ্যমে, সালাত প্রার্থনা এবং ধৈর্য ধারণের মাধ্যমে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো। আল্লাহ আবারও বলেছেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, নিশ্চয়ই তাহা কঠিন, নিশ্চয়ই তাহা কঠিন, তবে লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে ভালোবাসে, যারা মুত্তাকি, যারা ঈমানদার, তাদের জন্য সহজ। আল্লাহ বলেছেন সালাতের গুরুত্ব কতটুকু আপনি দেখেন। আল্লাহর কাছে সাহায্য চাইতে বলেছেন, আল্লাহর কাছে দোয়া চাইতে বলেছেন। এখানেও আল্লাহ সালাত এনেছেন। 2 নম্বর সূরা 45 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ওয়াস্তাঈনু, তোমরা সাহায্য প্রার্থনা করো, বিস-সাবরি, ধৈর্য ধারণের মাধ্যমে, ওয়াস-সালাহ, এবং সালাতের মাধ্যমে, প্রার্থনার মাধ্যমে। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, নিশ্চয়ই তাহা কঠিন, নিশ্চয়ই তাহা কঠিন, নিশ্চয়ই তাহা কঠিন, ইল্লা আলাল খাশিঈন, তবে তাদের জন্য নয় যারা মুত্তাকি, যারা ঈমানদার, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহ এবং তার রাসূলকে যথার্থ মূল্যায়ন করে, তাদের জন্য ধৈর্য ধারণের মাধ্যমে এবং সালাত প্রার্থনার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া কঠিন কিছু নয়। প্রিয় ভাই আমার, সালাতের গুরুত্ব দিতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি হাদিস এনেছেন। হাদিসটি হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিস-সালাহ, তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের আদেশ দাও। তোমরা ভালো করে বুঝবেন, আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহর রাসূল বলেছেন, মুরু আওলাদাকুম বিস-সালাহ, তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের আদেশ দাও। ও আবনা উসাদাইছিলেন, যখন তাদের বয়স 7 বছর হয়, 7 বছর হলেই তাদেরকে সালাতে কি করতে হবে? আদেশ দিতে হবে, মসজিদে নিয়ে আসতে হবে। প্রত্যেকটা কাজের একটা প্র্যাকটিস রয়েছে। আপনি যদি কোনো মাঠে ক্রিকেট খেলতে যান কিংবা ফুটবল খেলতে যান, কোনো একটা বিল্ডিং আপনি করতে যান, তার যেমন প্রস্তুতি আছে, আপনাকে 2-3 বছর কাজ শিখতে হয়। ঠিক তেমনি ভাবে ইসলামের একটা গুরুত্বপূর্ণ একটি বিধান আপনি পালন করবেন, আপনি প্রস্তুতি নেবেন না, এটা কি করা হয়? 7 থেকে 10 বছর, 3 বছর সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সন্তানের জন্য প্রস্তুতি হিসাবে রেখেছেন। আল্লাহর রাসূল বলেছেন, মুরু আওলাদাকুম বিস-সালাহ ওয়া আবনাউ সাবঈন, যখন তোমাদের সন্তানদের 7 বছর হয়, তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের আদেশ দাও। আদেশ মানে কি? আপনি তাকে মসজিদে সালাতে নিয়ে আসবেন এবং মসজিদ থেকে আবার বাড়িতে নিয়ে যাবেন। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট, বাংলাদেশের চিত্র খুবই মারাত্মক লেভেলের খারাপ। এত জঘন্য চিত্র আমি অন্য কোনো দেশে দেখি নাই। তো যদি ভাইরা আমার, বাংলাদেশে যখন ছোট ছোট বাচ্চারা সালাত আদায় করতে আসে, যখন তারা মসজিদের কিনারে কিংবা পিছনের লাইনগুলোতে তারা একটু হইচই করে, চিল্লাপাল্লা করে, তখন বাংলাদেশের মুসল্লিরা বিরক্ত হয়, তাদেরকে মসজিদ থেকে বের করে দেয় এবং তাদের পিতামাতাকে গালিগালাজ করে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি ছোট বাচ্চারা মসজিদে না আসে, মসজিদ যদি ছোট বাচ্চাদের আসতে না দেয় জনগণেরা, তখন একটা সময় আসবে যখন মসজিদ জনশূন্য হয়ে যাবে। কারণ এই বাচ্চারা একদিন বড় হয়ে মসজিদে আসবে। তারা যদি ছোটবেলা থেকে মসজিদকে না ছেড়ে, তাদের রিলেটেড যদি মসজিদের সাথে না হয়, তাদের সম্পর্ক যদি মসজিদের সাথে না হয়, যারা মসজিদ থেকে তাদেরকে বাহির করে দেয়, কিংবা শুনে দেখো, একদিন এই মসজিদ মুসল্লি শূন্য হয়ে যাবে। কারণ তারাই সারাতে হওয়ার কথা ছিল, তারা মসজিদ চেনে নাই, মসজিদে তোমরা আসতে বাধা দিয়েছো। আল্লাহ রাসূল বলছেন, যদি ছোট বাচ্চারা মসজিদে না আসে, ওই হুজুর না করে, তাহলে মনে রাখতে হবে একটা সময় এই মসজিদ মুসল্লি শূন্য হয়ে যাবে। এখন আমাদের উচিত কি? আমাদের উচিত হলো বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে ছোট বাচ্চাদের জন্য উন্মুক্ত করে দিতে হবে। বাংলাদেশের প্রতিটা মসজিদ ছোট বাচ্চাদের জন্য উন্মুক্ত করে দিতে হবে। যারা একেবারে 40 দিন হোক বা কিংবা 60 দিন হোক জামাতের সাথে 5 ওয়াক্ত সালাত আদায় করবে, তাদের জন্য বাইসাইকেল, বিভিন্ন পুরস্কারের বা অন্য কোনো পুরস্কারের ব্যবস্থা করা যেতে পারে। এবং যারা 5 ওয়াক্ত সালাত মসজিদে নিয়মিত আদায় করবে, তাদের পিতা মাতাকে যদি পুরস্কারের ব্যবস্থা করা হতো, তাহলে ছোট ছোট বাচ্চারা এবং তাদের পিতা মাতারা অবশ্যই সালাতের বিষয়ে আরো বেশি যত্নশীল হইতো। এটা আমি বলে বোঝাতে পারবো না। বিভিন্ন রাষ্ট্রে কিংবা বাংলাদেশের বিভিন্ন জায়গাতেও এখন ছোট বাচ্চাদেরকে সালাতের দিকে মনোযোগী করার জন্য, যারা একাধারে 40-5 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে কিংবা 2 মাস সালাত আদায় করতে পারবে, তাদেরকে বাইসাইকেল কিংবা বিভিন্ন পুরস্কারের ব্যবস্থা করা হয়। এতে করে বাচ্চারা সালাতের বিষয়ে বা সালাতের দিকে আরো বেশি মনোযোগ হয়। আপনারাও চেষ্টা করতে পারেন। এই যিনি ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, যদি তোমাদের সন্তানরা 10 বছর হয়ে গিয়েছে তারপরও সালাত আদায় করে না, তাহলে তোমরা তাদেরকে প্রহার করো, প্রহার করো, প্রহার করে হলেও তোমরা মসজিদে নিয়ে আসো।
ভালো করে বুঝবেন, 7 বছর হলে সালাতের আবিষ্কৃত হবে, 10 বছর হয়ে গেছে তারপরে সালাত আদায় করে না, তাকে পিছিয়ে পিছিয়ে মসজিদে আনতে হবে। আর যদি তারপরও সে সালাত আদায় না করে, তাহলে ওই সন্তান আপনার সন্তান কিনা এটা আপনি ডিসিশন নেবেন। ওই সন্তানকে আপনি সন্তান হিসাবে রাখবেন কিনা এই ডিসিশন আপনি নেবেন। আল্লাহ রাসূল আরো বলেছেন, তাদের মাঝে বিছানা আলাদা করে দাও, বিছানার পার্থক্য করে দাও। আর বাংলাদেশে প্রেক্ষাপট অন্যরকম দেখা যায়। বাবা 10 বার হজ করেছে, মা 5 বার হজ করেছে, মাও হাসি বাপু হাসি। সালাত ফজরের সালাত আদায় করার জন্য বাবা মা দুজনে উঠেছে, তার যুবতী মেয়েটা সারারাত টিকটক দেখেছে, সারারাত ফেসবুক দেখেছে, ফেসবুক দেখে টিকটক দেখে ফজরের সময় আরামসে এসি চালিয়ে ঘুমাচ্ছে। মাও ডাকে না, বাবাও ডাকে না, বলে না মা নামাজ পড়তে আসো, বলে না তার যুবতী ছেলেটাকে বাবা নামাজ পড়তে আসো। এ কেমন হাজী সাহেব, এ কেমন ইসলামের বিধান? আপনি ফজরের সালাত আদায় করার জন্য মসজিদে আসছেন, মানে আপনার যুবতী ছেলেটাকে সাথে করে মসজিদে নিয়ে আসবেন। আপনার স্ত্রী ফজরের সালাত আদায় করার জন্য উঠেছে, মানে আপনার যুবতী মেয়েটাও সালাত আদায় করবে। এটাই ইসলামের বিধান, এটাই ইসলামের নিয়ম। কেননা আল্লাহ স্পষ্ট ভাষায় বলেছেন, ওয়া'মুর আহলাক, ওয়া'মুর আহলাক, তুমি তোমার পরিবারকে বিসসালাতি, সালাতের আদেশ দাও। ওয়া'মুর আহলাকা বিসসালাতি, তুমি তোমার পরিবারকে সালাতের আদেশ দাও। ওয়াসতাবির আলাইহা, এবং তুমি নিজেও এর মধ্যে থাকো, তুমি নিজেও সালাত আদায় করো। লা নাসআলুকা রিজকা, সূরা তাহা 132 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, ওয়া'মুর আহলাকা বিসসালাত, তুমি তোমার পরিবারকে সালাতের আদেশ দাও। ওয়াসতাবির আলাইহা, তুমিও তাদের অন্তর্ভুক্ত থাকো, তুমিও সালাত আদায় করো। লা নাসআলুকা রিজকা, আমি তোমার নিকট রিজিক চাই না, নাহনু নারযুকুকা, বরং আমি তোমাদেরকে রিজিক দেই। ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, বরঞ্চ এটা তাকওয়াবানদের জন্য, মুত্তাকিনদের জন্য শুভ পরিণাম। আপনি দেখবেন যে পরিবারের পুরুষ সালাতি, যে পরিবারের মহিলা সালাতি বা সালাত আদায় করে, যে পরিবারের যুবক যুবতী সালাত আদায় করে, ওই পরিবারের মধ্যে এত ক্যাচাল গ্যাঞ্জাম নাই। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় বলেছেন, 21 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠাতে স্পষ্ট ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুতে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত তোমাকে মন্দ ফাহিশা কাজ থেকে বিরত রাখবে। মনে রাখবেন, আপনি যুগের পর যুগ সালাত আদায় করছেন, 1 যুগ 2 যুগ 3 যুগ ধরে আপনি সালাত আদায় করছেন, আপনি সুদ থেকে বিরত থাকতে পারেন নাই, আপনি ঘুষ থেকে বিরত থাকতে পারেন নাই, আপনি রাসূলের আদর্শকে বাস্তবায়ন করতে পারেন নাই নিজের জীবনে এবং পরিবারের মাঝে। মনে রাখতে হবে, আপনার সালাত কবুল হয় নাই। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত তোমাকে ফাহিশা মন্দ কাজ থেকে বিরত রাখবে। আপনি সালাত আদায় করছেন, চুরিও করছেন, আপনি সালাত আদায় করছেন, জিনাও করছেন, আপনি সালাত আদায় করছেন, সুদের ব্যবসা করছেন, আপনি সালাত আদায় করছেন, বিভিন্ন অন্যায়ের সাথে আপনি জড়িত, আপনি অন্যায়কে আপন করে নিয়েছেন, অন্যায়কে গ্রহণ করে নিয়েছেন, মানুষের জমি দখল করাকে গ্রহণ করে নিয়েছেন, মানুষের ধন সম্পদ আত্মসাৎ করাকে দখল করে নিয়েছেন। আবার নির্বাচনের সময় হোক বা নির্বাচনের আগে হোক, 5-7 লম্বা একটা টুপি লাগিয়েছেন, 10-7 লম্বা একটা পাগড়ি লাগিয়ে, দাড়ি তো মুখের মধ্যে নাই, সুন্দর ভাবে জনগণদেরকে জনসেবা করার চেষ্টা করছেন। আপনি মনে রাখবেন, আপনার এই সালাত, আপনার এই জীবন বিন্দু পরিমাণ কল্যাণকর নয় ইসলামের জন্য, কিংবা আপনাকে জান্নাতে নেওয়ার জন্য। কি বুঝতে পারলাম? যদি আপনি অন্যায় থেকে বিরত নাই থাকতে পারেন, তাহলে আপনার সালাত কবুল হচ্ছে না, এটা মেনে নিতে হবে। কবুল হইলে তো আপনি অন্যায় থেকে বিরত থাকতেন ভাই। যারা সালাত আদায় করে, যারা মুসল্লি, আর তারা তো অন্যায়ের সাথে আপোষ করতে পারে না, অন্যায়ের সাথে বিন্দু পরিমাণ কম্প্রোমাইজ কোনো মুসল্লি করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 18 নম্বর পারা সূরাতুল মুমিনুনের 1 এবং 2 নম্বর আয়াতে বলছেন, ওয়া আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, মুমিনদের সফল কাম হয়েছে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের সালাতে বিনয়ী। আপনি যদি সফলকামী হন, আপনি কি সুদের সাথে জড়িত থাকবেন? আপনি যদি সফলকামী হন, সফল কাকে বলে? সফল কাকে বলে? আজকাল আমরা তো বুঝি সফল মানে হলো আমি 10 কোটি টাকার মালিক হয়েছি, আমার 5টা বিল্ডিং আছে, ঢাকা শহরে বিভিন্ন জায়গা জমি আছে, দোকানপাট আছে, আমার বিভিন্ন মার্কেট আছে, তাকেই আমরা সফল বুঝি। অথচ এটা সফলতার সংজ্ঞা নয়। আজকে আমরা যে সফলতার সংজ্ঞা বানিয়ে নিয়েছি, আজকে আমরা যেটাকে সফলতা মনে করছি, আসলে কোরআন ও সুন্নাহ কিংবা আল্লাহ এবং তার রাসূল এটাকে সফলতা মনে করে কিনা আমরা একবারও ভেবে দেখেছি? আমরা এটা কি একবারও ভেবে দেখেছি?
সফলতা কাকে বলে? সফলতা তো সেটাই, সফলতা তো ওই জিনিস যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের রাস্তা থেকে বের করেছেন, জান্নাতের রাস্তায় তাকে অগ্রসর করে দিয়েছেন। অর্থাৎ জাহান্নামের রাস্তা তার জন্য সংকীর্ণ, আর জান্নাতের রাস্তা তার জন্য উন্মুক্ত। ওই ব্যক্তি তো সফল কাম। কিন্তু আজকাল আমরা সফলতার নীতিমালা বানিয়ে নিয়েছি, আমার টাকা হইলে আমি সফল, আমার যদি গাড়ি বাড়ি থাকে, দোকান পাট থাকে, তাহলে আমি সফল, আমার টাকা নাই, আমার ধন সম্পদ নাই, তার মানে আমি সফল না। এটা আমরা ব্যর্থতার গল্প বানিয়ে নিয়েছি, সফলতার গল্প বানিয়ে নিয়েছি। অথচ সফলতার কত তো এটাই ছিল, আল্লাহ এবং তার রাসূল যে সফলতার নীতিমালা বানিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে অন্ধকারের রাস্তা থেকে বের করেছেন, জাহান্নামের রাস্তা থেকে বের করেছেন, জান্নাতের রাস্তার দিকে অগ্রসর করেছেন, ওই ব্যক্তি তো সফল কাম। তিনি ভেড়া আমার সালাতের গুরুত্ব দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা আনআমের 162 নম্বর আয়াতে বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। একজন মুসলিম যখন এই কথা বলবে, নিশ্চয় আমার সালাত, নিশ্চয় আমার জীবন এবং কুরবানি যা কিছু আছে লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান ও জমিনের সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা, বিধানদাতা মহান রব্বুল আলামিনের জন্যই। তখন ওই ব্যক্তি মুসলমান। আর যখন মানুষ সালাত আদায় করে লোক দেখানোর জন্য, মানুষ সালাত আদায় করে কিছু ভোট পাবে এই জন্য মানুষ সালাত আদায় করে, এবং এগুলো সমাজের মানুষ ভালো চোখে নিবে, সমাজের মানুষ তাকে ভালো মনে করবে, এই জন্য হয় লোক দেখানো সালাত আদায় করে। তাহলে আপনি মনে রাখবেন সূরাতুল মাউনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস ওই সমস্ত মুসল্লিদের জন্য, ধ্বংস ওই সমস্ত মুসল্লিদের জন্য। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন, যারা লোক দেখানো সালাত আদায় করে, যারা লোককে সন্তুষ্ট করার জন্য সালাত আদায় করে, যে লোক তাদেরকে ভালো বলবে, লোক তাদেরকে ভালোবাসবে, তার স্ত্রী তাকে কি বলবে, তার ছেলের বউটা কি বলবে, তার ছেলেটা কি বলবে যে বুড়ো হয়ে গেছে এখনো সালাত আদায় করে না, লোক দেখানোর জন্য সালাত আদায় করে, তাদের জন্য আল্লাহ নিজে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে ধ্বংস কামনা করেছেন। প্রিয় ভাই আমার, সালাতের গুরুত্ব দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে বলছেন যে একজন মুসলমানের জন্য প্রথম যে করণীয়, একজন মুসলমানের জন্য প্রথম যে করণীয় এটা হচ্ছে সালাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। একজন মুসলমানের জন্য দুটি আদেশ। কয়টি আদেশ ভাই? ভালো করে বুঝবেন। আমার আলোচনা যদি আপনি ঘুমিয়ে যান, আপনি অমনোযোগী হন, আপনি বুঝবেন না। আর সুতরাং যদি আপনি আলোচনা না বুঝেন, তোমার খুতবাতে আসলেন, গেলেন, কিছু না নিয়ে যেতে পারলেন না, বাড়িতে আসলেন খালি, মসজিদ থেকে গেলেনও খালি, তাহলে এমন আসার কোনো দরকার নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন একজন মুসলমানের জন্য প্রথমত দুটি করণীয়। কয়টি করণীয় ভাই? দুইটি করণীয়। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এক নম্বর হলো সে এককভাবে মহান রব্বুল আলামিনের ইবাদত করবে। আর আল্লাহর ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে সালাত। দুই নম্বর হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সে তার পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফ ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আপনি যৌবনে টকবক, আপনার যৌবনকাল, কিন্তু আপনার এই যৌবনকালে যদি আপনার পিতামাতার মধ্য থেকে দুজন কিংবা কোনো একজন বৃদ্ধ হয়ে যায়, উফফ ওয়া লা তানহারহুমা, আপনি তাদেরকে উফ শব্দ দ্বারা কষ্ট দিবেন না। আর আপনি আজকে লক্ষ লক্ষ টাকা কামাই করছেন, আর আপনার মা গার্মেন্টসে কাজ করে, আপনি আজকে লক্ষ লক্ষ টাকা কামাই করছেন, আপনার মা অন্যের বাড়িতে কাজকর্ম করে খায়, আপনি আজকে লক্ষ লক্ষ টাকা কাজ করছেন, লক্ষ লক্ষ টাকা ইনকাম করছেন, আপনার মা অন্যজনের কাছে সাহায্য পাতে, অন্যজনের কাছে সাহায্য নিয়ে চলাফেরা করা লাগে। আপনার মতো সন্তান পৃথিবীর বুকে দরকার নাই। আপনি মুসলমান তো দূরের কথা, আপনার একটা ইহুদি, একটা খ্রিস্টান, একটা নাস্তিকের চেয়েও খারাপ। তিনি ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট আদেশ দিয়েছেন, তোমরা যৌবনে টকবক, তোমাদের পিতামাতা দুজনে কিংবা একজন যদি বৃদ্ধ হয়ে যায়, উফ ওয়া লা তানহারহুমা, তাদেরকে উফ শব্দ দ্বারা কষ্ট দিও না, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, আর তোমরা যখন তাদের সাথে কথা বলবে, তাদেরকে সম্মানসূচক ভাবে, সম্মানের সহিত তাদের সাথে কথা বলবে।
واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। ছোট্ট একটা বিষয় না বললেই নয়, আমরা পিতামাতার জন্য প্রত্যেক সালাতেই দোয়া করার চেষ্টা করব। এই বলে ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আল্লাহ আপনি আমার পিতামাতাকে এভাবে লালন পালন করুন যেমনই ভাবে তারা আমার ছোটকালে আমাকে লালন পালন করেছিল। ছোটকালে যদি পিতামাতা আমাকে লালন পালন না করতো, ছোটকালে যদি আমার পিতামাতা আমাকে আদর স্নেহ মায়া মমতায় দিয়ে বড় না করতো, তাহলে হয়তো আমি কোনো একটা খেতা কম্বল কিংবা অন্য কোনো কিছুতে নাকের উপর যখন পড়ে যায় দম ফোটা লাগে বা দম বন্ধ হয়ে মারা যাওয়ার আশঙ্কা ছিল। আমি যখন ক্ষুধার যন্ত্রণায় কান্না করছিলাম, আমি যখন কারো কাছে খাবার যেতে পারছিলাম না, কথা বলার শক্তিটুকু ছিল না, তখন আমার মা আমাকে খাবারের ব্যবস্থা করে দিয়েছে। আমি যখন দিনের পর দিন ছোট্টবেলায় অসুস্থ ছিলাম, জ্বরে আক্রান্ত ছিলাম, আমি যখন ঠান্ডায় অস্থির হয়ে কান্না করছিলাম, ঠিক তেমনি ভাবে যখন আমি কোনো মানুষের কাছে সাহায্য যেতে পারছিলাম না, কারো কাছে বলতে পারছিলাম না, আমার মা আমাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছে। আল্লাহ আমার পিতা মাতা আমাকে ছোট্টকালে যেমন ভাবে আমাকে লালন পালন করেছিল, আল্লাহ তুমি আমার পিতা মাতাকে তেমনি ভাবে লালন পালন করো দুনিয়াতে এবং আখিরাতে। এই দুনিয়া শুধুমাত্র আখিরাতের জন্য শুধু এমন নয়, আপনার পিতা মাতা যদি বেঁচে থাকে তাও এই দোয়া করতে পারবেন, যদি মারা যায় তাও এই দোয়া করতে পারবেন। আর একটু দোয়া আপনি করতে পারেন, রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। হে আল্লাহ আপনি আমাকে, আমার পিতা মাতাকে এবং দুনিয়ার সমস্ত মুমিন মুসলিমদেরকে ক্ষমা করে দিন। আপনি এই দোয়া আপনি আপনার পিতা মাতার জন্য করতেই পারেন। প্রিয় দিনী ভাইরা আমার, সালাতের গুরুত্ব সম্পর্কে যদি আরো বলতে চাই, আরো অনেক কিছুই বলা যাবে সালাতের গুরুত্ব সম্পর্কে, কিন্তু সময় সংক্ষিপ্ততাই আমি আমার দ্বিতীয় যে অংশ সালাতের ফজিলত এ বিষয়ের দিকে এগিয়ে যাচ্ছি। আমার আরো স্পষ্ট ভাষায় বলতে চাই, যদি আপনি সালাতের গুরুত্ব বুঝতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে মৃত্যুদের অন্তর্ভুক্ত বা যারা মরে গেছে তাদের অন্তর্ভুক্ত হতে হবে। আপনি যখন কবরে যাবেন, গিয়ে দেখবেন কবরের আযাব শুরু হয়ে গিয়েছে, তখন হয়তো আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে আরেকবার পাঠান, আমি দুনিয়াতে গিয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করবো, তাহাজ্জুদ সালাত আদায় করবো, নফল সালাত আদায় করবো, সুন্নতের অন্তর্ভুক্ত করবো, কোনো ধরনের পাপের সাথে জড়িত আমি হব না। তখন আপনি সালাতের গুরুত্ব বুঝতে পারবেন। এছাড়া কোনো মানুষকে জীবিত অবস্থায় সালাতের গুরুত্ব বুঝিয়ে বলা যাবে না, বা সালাতের গুরুত্ব বুঝিয়ে তাকে সালাতের প্রতি মনোযোগ আকর্ষণ করে সালাতি বা মুসল্লি বানানো যাবে না। আপনি সালাতের গুরুত্ব তখনই বুঝতে পারবেন যখন তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আযাবে পাকড়াও করবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আযাব দিবেন। প্রিয় দিনী ভাইরা আমার, এখন আমি আলোচনা করব সালাতের ফজিলত সম্পর্কে। প্রিয় দিনী ভাইরা আমার, সালাতের ফজিলত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুমিনুনের 1 এবং 2 নম্বর আয়াতে বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা মুমিন তারাই সফলকাম হয়েছে, অথবা মুমিনরাই সফলকাম হয়েছে, এবং তারাই সফলকাম যারা তাদের সালাতে বিনয়ী। সালাতের গুরুত্ব দিতে গিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 528 নম্বর হাদিসে বলছেন, প্রতিদিন কোনো ব্যক্তি যদি মনে করেন আপনার গাড়ির সামনে দিয়ে একটা ঝর্ণা প্রবাহিত হয়েছে, এই ঝর্ণা বা নদী প্রবাহিত হয়েছে, যার পানি খুবই ফ্রেশ, একদম ফ্রেশ পানি, এমন ঝর্ণা কিংবা নদীতে যদি আপনি প্রত্যেক দিন দৈনন্দিন 5 বেলা গোসল করেন, তাহলে কি আপনার শরীরের মধ্যে ময়লা থাকতে পারে বা কোনো গন্ধ থাকবে? আপনি যদি দৈনন্দিন 5 বার গোসল করেন, আপনার বাড়ির সামনে দিয়ে অতিবাহিত হওয়া নদীর মধ্যে যে নদীর পানি খুবই স্বচ্ছ ফ্রেশ, ওই নদীতে গোসল করলে যেভাবে আপনার শরীরে বিন্দু পরিমাণ করে ময়লা থাকার আশঙ্কা নেই, ঠিক তেমনি ভাবে যদি কোনো ব্যক্তি দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের মাধ্যমে ঘোষণা করে দিয়েছেন ওই ব্যক্তির জীবনে কোনোদিন গুনাহ থাকতে পারে না। সহিহ বুখারী হাদিস নাম্বার 528। সম্মানিত প্রিয় ভাই বন্ধুগণ, সালাতের ফজিলত বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেই মুসলিমের 488 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি বেশি বেশি করে সিজদা করো, কেননা তুমি যেখানে সিজদা দাও বা যেই জায়গাতে সিজদা দাও, প্রতিটি সিজদার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে তোমার জন্য একটা মর্যাদা বৃদ্ধি করে দিবেন। চিন্তা করা যায়, জান্নাতে একটা মর্যাদা বৃদ্ধি করা, এটা কি কৌতূহলের কথা? এটা কি ছোটখাটো কথা? অবশ্যই আমরা বেশি বেশি করে সিজদা দিব, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতিটি সিজদার বিনিময়ে জান্নাতে একটি করে মর্যাদা বৃদ্ধি করবেন ইনশাআল্লাহ। এই দিন ভাইরা আমার, সালাতের ফজিলত বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 660, যদি কোনো ব্যক্তি 1 ওয়াক্ত সালাত আদায় করেছে, অপর ওয়াক্ত সালাত আদায়ের জন্য
সে মসজিদমুখী হয়ে আছে, কিংবা তার মনোযোগ সব মসজিদের দিকে, সে বাড়িতে চলে গেছে, কিন্তু তার মন ঝুলে আছে কোথায়, তার অন্তর ঝুলে আছে কোথায়? মসজিদের সাথে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিবসে যেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর ব্যক্তিকে তার ছায়া আশ্রয় করবেন, এটা হতে পারে আল্লাহর ছায়া কিংবা মানুষের ছায়া, যেটাই হোক। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কাল কিয়ামতের দিবসে 7 শ্রেণীর ব্যক্তিকে তার ছায়ায় আশ্রয় দান দিবেন, তার মধ্যে অন্যতম এক ব্যক্তি হবে ওই ব্যক্তি যে ব্যক্তির অন্তর মসজিদের সাথে ঝুলে থাকতো। ওই ব্যক্তি থাকতো বাড়িতে, ব্যক্তি থাকতো মার্কেটে, কিন্তু ব্যক্তির মন ঝুলে থাকতো মসজিদের সাথে। অর্থাৎ ওই ব্যক্তি এক ওয়াক্ত সালাত আদায় করেছে, অপর ওয়াক্ত সালাত আদায়ের জন্য সে মসজিদ মুখী হয়ে থাকতো। তখন মুয়াজ্জিন আযান দিবে, তখন মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, সালাতের দিকে আসো, কল্যাণের দিকে আসো। আর সে মসজিদ মুখী হয়ে ছুটে চলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি ও খুশি করার জন্য। ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির অন্তর মসজিদের সাথে ঝুলে থাকে, কাল কিয়ামতের দিবসে ওই 7 শ্রেণীর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি ওই ব্যক্তি, আল্লাহ তাকেও তার ছায়া আশ্রয় দান দিবে, আশ্রয় করবেন, যেই ব্যক্তির অন্তর মসজিদের সাথে ঝুলে থাকতো। প্রিয় ভাইরা আমার, সালাতের ফজিলত বলতে গিয়ে আরো অনেক ফজিলত বলা যাবে, সময় সংক্ষিপ্ত। তাই আমি এখন আলোচনা করব সালাত পরিত্যাগকারীর বিধান। এটি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সালাত পরিত্যাগকারীর বিধান। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি স্পষ্ট ভাষায় বলছেন, লা হিজ্জা ফিল ইসলাম মান তারাকা সালাত, যে ব্যক্তি সালাত ছেড়ে দিল, ইসলামের মধ্যে ওই ব্যক্তির বিন্দু পরিমাণ কোনো অংশীদারিত্ব নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, লা হিজ্জা ফিল ইসলাম মান তারাকা সালাত, যে ব্যক্তি সালাত ছেড়ে দিল, যে ব্যক্তি সালাত আদায় করল না, ইসলামের মধ্যে ওই ব্যক্তির বিন্দু পরিমাণ কোনো অংশীদারিত্ব নেই। তিনি ভাইরা আমার, শুধু তাই নয়, সহিহ মুসলিম এবং বুখারীর বর্ণনায় পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলছেন, বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি তারকুস সালাত, একজন বান্দার মাঝে এবং একজন মুশরিকের মাঝে পার্থক্যকারী বস্তু হচ্ছে সালাত। যদি যে ব্যক্তি সালাত আদায় করবে ওই ব্যক্তি মুসলিম, আর যে ব্যক্তি সালাত আদায় করবে না ওই ব্যক্তি মুশরিক। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, একজন বান্দার মাঝে যে ব্যক্তি সালাত আদায় করবে ওই ব্যক্তি মুসলিম, আর যে ব্যক্তি সালাত আদায় করবে না ওই ব্যক্তি কুফরি করলো, ওই ব্যক্তি কাফের। স্পষ্ট ভাষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। এই ভাইরা আমার, সালাত পরিত্যাগকারীর বিধান সম্পর্কে আমি যদি বলতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুদ্দাসসিরের 42 এবং 43 নম্বর আয়াতে বলেছেন, যখন জান্নাতের অধিবাসীরা জাহান্নামের অধিবাসীদের সাথে কথা বলবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতের অধিবাসীরা যখন জাহান্নামের অধিবাসীদেরকে জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার, কিসে তোমাদেরকে এই সাকার নামক জাহান্নামে নিয়ে আসলো, তখন তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, অর্থাৎ আমরা সালাত আদায় করতাম না। অর্থাৎ এ থেকে বোঝা গেল, যারা সালাত আদায় করবে, যারা সালাত আদায় করবে তারা অবশ্যই জান্নাতে যাবে। তবে হ্যাঁ, সালাত হতে হবে লিল্লাহি রাব্বিল আলামিন, কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সালাত হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী আপনি সালাত আদায় করলেন, এই সালাতের মধ্যে রাসূলের সুন্নাহ নাই, আপনি সালাত আদায় করলেন মন গড়া সালাত নিয়ে, মন গড়া পদ্ধতি নিয়ে আপনি সালাত আদায় করলেন, এই সালাত আপনাকে জান্নাত তো দূরের কথা জাহান্নামে নিয়ে যাবে। ঠিক তেমনি ভাবে আপনি সালাত আদায় করলেন রাসূলের পদ্ধতি অনুযায়ী, কিন্তু লিল্লাহি রাব্বিল আলামিন বা লিল্লাহিয়াত, আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি সালাত আদায় করলেন না, ওই সালাত আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, ওই সালাত আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই। যিনি ভাইয়ার আমার, এই আয়াতটা আমি আবার বলতে চাই, জান্নাতের অধিবাসীরা যখন জাহান্নামীদেরকে বলবে, মা সালাকাকুম ফি সাকার, কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো, কিসে তোমাদেরকে এই সাকার নামক জাহান্নামে নিয়ে আসলো, তখন তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে থাকাকালীন সবাই মুসল্লি ছিলাম না, আমরা সালাত আদায় করতাম না। আজকাল তো বাংলাদেশের মানুষ সালাতের কত গুরুত্ব দিচ্ছে, সালাতের ফজিলত তারা কত বেশি বুঝছে, সালাত পরিত্যাগকারীর বিধান সম্পর্কে তারা কতটা অবগত। বাংলাদেশের প্রত্যেকটা 64 জনের মসজিদগুলোতে যদি দেখা যায়, ফজরের সময় গিয়ে দেখলেন আসরে মুসলিম হয়েছে বা মুসল্লি হয়েছে, নামাজের সময় এশারেও মুসল্লি হয়েছে, মাগার ফজরে মুসল্লি থাকে না। সালাত কি শুধু 4 ওয়াক্ত নাকি 5 ওয়াক্ত? ফজরে মুসল্লি আছে, আসরে মুসল্লি আছে, মাগরিবে আছে, এশারের সময় অনেকে থাকে না, ফজরের বেলা তো খবরই থাকে না। এমন সালাত আপনাকে আদায় করলে 5 ওয়াক্ত সালাতই আদায় করতে হবে। আপনি 4 ওয়াক্ত সালাত আদায় করলেন আর আপনি চিন্তা করলেন আপনি মুক্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, আপনি জান্নাতীদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, আপনি মুসল্লিদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, অসম্ভব। আপনাকে যদি মুসল্লিদের অন্তর্ভুক্ত হতে হয়, মুক্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হতে হয়, আপনাকে যদি জান্নাতীদের অন্তর্ভুক্ত হয়, তাহলে অবশ্যই আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। 5 ওয়াক্ত সালাত আদায় ছাড়া
আপনি মুসল্লিদের অন্তর্ভুক্ত হতে পারবেন না, মুক্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হতে পারবেন না, জান্নাতীদের অন্তর্ভুক্ত হতে পারবেন না। ভাই আমার, আমি আপনাদেরকে আরেকটা ছোট্ট একটা বিষয় বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে স্পষ্ট ভাষায় বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই নির্দিষ্ট সময়ে সালাত আদায় করা ফরজ করে দিয়েছেন। আর আপনি ফজরের সালাত আদায় করলেন প্রতিদিন সকাল 10টা বাজে, আর আপনি চিন্তা করলেন আমি তো সালাত আদায় করছি, এই সালাত আল্লাহ কবুল করবে কিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিষয়। আপনি এশারের সালাত আদায় করলেন 3 দিন পরে, আপনি মাগরিবের সালাত আদায় করলেন এশারের সময়, জোহরের সালাত আদায় করলেন আসরের সময়, আসরের সালাত আদায় করলেন মাগরিবের সময়, অর্থাৎ সালাতের কোনো টাইম টেবিল নেই। আপনি যখন মন চাচ্ছে সালাত আদায় করছেন, আর যখন মন চাচ্ছে তখন সালাত পরিত্যাগ করলেন। এই সালাতও আপনাকে মুত্তাকিদের অন্তর্ভুক্ত করতে পারবে না, মুসল্লিদের অন্তর্ভুক্ত করতে পারবে না, মুক্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত করতে পারবে না, জান্নাতীদের অন্তর্ভুক্ত করতে পারবে না। প্রিয় ভাইরা আমার, এই জন্যই বলতে চাই, সালাত পরিত্যাগের স্পষ্ট বিধান হচ্ছে, যারা সালাত পরিত্যাগ করবে তারা কাফের। অনেকে বলে ফাসেক, আমি ফাসেক বলি না, কাফের বলি। ভালো করে বুঝবেন, কেউ যদি সালাতকে আদায় না করে, কিছু মানুষ আছে 10 বছর ধরে সালাত আদায় করছে না, শুধু শুক্রবারে সালাত আদায় করে, ব্যক্তিকে মুসলমান। শুধু শুক্রবারে সালাত আদায় করে, ওই ব্যক্তিকে মুসলমান। কিছু ব্যক্তি আছে শুধু রমজানে সালাত আদায় করে, ওই ব্যক্তিকে মুসলমান। ওই ব্যক্তিকে আপনি মুসলমান বলবেন? কোন ব্যক্তি আছে দৈনন্দিন 1 ওয়াক্ত সালাত আদায় করে, কোন ব্যক্তি আছে সালাত আদায় করে, সালাতে দোয়া কালাম কিচ্ছু পারে না, ওই ব্যক্তিকে সালাত হবে? ওই ব্যক্তি সালাত আদায় করে আর না করে কি কথা না? বুঝেন না আমার কথা? বাংলাদেশের অধিকাংশ মুসল্লিগণ সালাত আদায় করে, কিন্তু সালাতের দোয়া কালাম পারে না, সূরা ফাতিহা পারে না, সূরা ফাতিহা শুদ্ধভাবে পারে না, সূরা ফাতিহা পড়ে না, অন্য কোনো সূরা পারে না, অন্য কোনো সূরা পড়ে না, সালাতের মধ্যে দোয়া কালাম পড়ে না, তাশাহুদ পড়ে না, দুরূদ ইব্রাহিম পড়ে না, দোয়া মাসুরা এগুলো পারেই না, তাহলে কি তার সালাত হবে? সালাতের একটা নীতিমালা রয়েছে না? সালাত কিভাবে আদায় করবেন, মন গড়া অনুযায়ী বা বিভিন্ন ব্যক্তির মত অনুযায়ী, মাযহাব অনুযায়ী সালাত আদায় করবেন আর সালাত হয়ে যাবে, এটা কি মুখের কথা? এটা তো একটি ইবাদত। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে সালাত। আর আপনি সালাত আদায় করবেন আর রাসূলের সুন্নাহ অনুযায়ী করবেন না, আর আপনার সালাত হয়ে যাবে, আপনি মুত্তাকিদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, মুসল্লিদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, আপনি বললেই হলো অসম্ভব। তিনি ভাইরা আমার, সময় সংক্ষিপ্ত, এখন আমি এই অল্প সময়ে বলার চেষ্টা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং প্রচলিত সালাতের পার্থক্য। প্রচলিত সালাতে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে না, প্রচলিত সালাতে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে না, অথচ ইমামের পিছনে অবশ্যই সালাত আদায় করতে হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দিয়েছেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 756, সহিহ মুসলিম হাদিস নাম্বার 394। ইমামের পিছনে অবশ্যই অবশ্যই আপনাকে সূরা ফাতিহা পাঠ করতেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিসূরাতিল ফাতিহা ওয়া বিসূরাতিল কিতাব। যদি আপনি সূরা ফাতিহা পাঠ না করেন ইমামের পিছনে বা সালাতের মধ্যে, আপনার সালাত হবে না। অবশ্যই আপনাকে যদি সালাত সঠিক করতে হয়, রাসূলের সুন্নাহ অনুযায়ী সালাত আদায় করতে হয়, অবশ্যই আপনাকে ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করতেই হবে। তো তিনি ভাইরা আমার, 3 নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বর্তমান সালাত বা মাযহাবিদের সালাতের পার্থক্য হচ্ছে উচ্চস্বরে আমিন বলা। উচ্চস্বরে আমিন বলা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আবু দাউদের 932 নম্বর হাদিস এবং তিরমিজির 248 নম্বর হাদিস। 3 নম্বর পার্থক্য হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত এবং মাযহাবিদের সালাত, কিংবা বর্তমান বাংলাদেশে যে কয়েকটা মসজিদ আছে বা যারা নিজেদেরকে একনিষ্ঠ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি অনুসারী দাবি করে, তাদের সালাতের পার্থক্য হলো রাফউল ইয়াদান করা। তারা রাফউল ইয়াদান করে না, এবং যারা রাফউল ইয়াদান করে তাদেরকে নিয়ে কটূক্তি করে, রাফউল হাদিসকে নিয়ে কটূক্তি করে এবং বিভিন্ন ভাষায় বিশেষ করে এমন এমন দেখে একটা ব্যঙ্গ করার চেষ্টা করে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসকে ব্যঙ্গ করা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহকে অবজ্ঞ করার নেই। অথচ রাসূল সম্পর্কে সহিহ বুখারীর 735 নম্বর হাদিস স্পষ্ট রয়েছে এবং মুসলিমের 391 নম্বর হাদিস রয়েছে। যারা রাসূলকে নিয়ে ব্যঙ্গ করে, যারা রাসূলকে অস্বীকার করার চেষ্টা করে, যারা রাসূলের মতো একটা গুরুত্বপূর্ণ সুন্নাহকে ব্যঙ্গ করার চেষ্টা করে, আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই, তাহলে কি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি 735 নম্বর হাদিস যেটা এনেছেন, তিনি কি ভুয়া এনেছেন, কিংবা তার হাদিস কি জাল কিনা আপনারা প্রমাণ করেন। আর যদি প্রমাণ করতে না পারেন, তাহলে মুনকিরিন হাদিসের অন্তর্ভুক্ত হবেন। যারা সহিহ বুখারীর 735 নম্বর হাদিসকে মানবে না, রাসূলের হাদিসকে মানবে না, তারা মুনকিরিন হাদিস। আর মুনকিরিন যারা হাদিস, তারা তো মুসলমানই থাকে না। মুনকিরিন হাদিস যারা হাদিসকে বিশ্বাস করে না, তারা তো মুসলমানই থাকে না। আপনারা যদি রাসূলের হাদিস অস্বীকার করেন, তাহলে আপনারা মুসলিম কিনা নিজেদের কাছে প্রশ্ন করবেন। এবং সেই মুসলিমের 391 নম্বর হাদিস, যেটা
মুসলিমের লেখক তিনি নিয়ে এসেছেন, তার হাদিস কি ভুল কিনা, তার হাদিস কি ভিত্তিহীন কিনা। তার হাদিস যদি ভুল হয় তাহলে আপনারা মুসলিমকে ভুল প্রমাণ করেন, আর যদি এই হাদিস সঠিক হয় তাহলে অবশ্যই আপনারা আপনাদের কথা থেকে ফিরে আসে রসুল করার চেষ্টা করেন। 4 নম্বর যে পার্থক্যটা সেটা হচ্ছে তাশাহুদ করার সময় প্রথম বৈঠকে কিংবা দ্বিতীয় বৈঠকে তারা শুধু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলে তখন হাতটা ইশারা করে। আছে না ভাই? এই হাদিস পৃথিবীর মধ্যে নেই, এই হাদিস পৃথিবীর মধ্যে নেই, বুখারী নেই, মুসলিম নেই, ইবনে মাজাহ, তিরমিজি নেই, আবু দাউদ নেই, মুওয়াত্তা মালিক নেই, মুওয়াত্তা মুহাম্মদ নেই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরে নেই, বুলুগুল মারায় নেই, রিয়াদুস সালিহিন নেই, আল বিদা ওয়ান নিহাতে নেই। কোন হাদিসের কিতাবে এই হাদিস আপনি দেখাতে পারবেন না। যদি আপনি হাদিস দেখাতে পারেন আপনি যা বলবেন আমি তা মেনে নিব, আর যদি আপনি দেখাতে না পারেন তাহলে অবশ্যই আপনাকে সালফে সালেহ এবং সালাফিদের মানহাজকে আপনাকে গ্রহণ করতে হবে। আপনি শুধু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় হাত একবার উঠান আর যে নামিয়ে ফেলেন, এই হাদিস আপনি কোথায় পেয়েছেন? অথচ স্পষ্ট হাদিস রয়েছে এই বিষয়ে। আপনারা প্রথম বৈঠকে এবং শেষ বৈঠকে পুরোটা সময় আপনারা হাতকে ইশারা করবেন, হাতকে নাড়াচাড়া করবেন। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট সুন্নাহ। নাসাই 897 নম্বর হাদিস। এই ছিল মোটামুটি কয়েকটি পার্থক্য, আরো অনেকগুলো পার্থক্য রয়েছে। যদি বলি আমি সালাত শুরু করার পূর্বে এদেশের মানুষ 8 থেকে 10টি বিদআত করে। এদেশের মানুষ সালাত শুরু করার পূর্বে 8 থেকে 10টি তারা বিদআত করে ফেলে। তারা ওযুর দোয়া বানিয়েছে, ওযু করার সময় ওযুর নিয়ত শুরু করে, অথচ ওযুর নিয়ত সম্পর্কে ইসলামের মধ্যে বিন্দু পরিমাণ কোনো কিছু নেই। অবশ্যই নিয়ত আপনাকে করতে হবে, নিয়ত অন্তরের বিষয়, অন্তরের সাথে রিলেটেড। আপনি নাওয়াইতু আন উযুআ লিসসালাতিল যুহর বা লিসসালাতিল আসর এমন একটা নিয়ত বানিয়ে নিলেন আর আপনি নিজেদেরকে মুসলিম বলে দাবি করলেন, এটা ওয়াহিদ একটা কাজ। নিয়ত অন্তরের বিষয়। আপনি যখন মসজিদে গেছেন বা ওযু করাতে গেছেন, কেন গেছেন এটা আপনার অন্তরে অটোমেটিক নিয়ত হয়ে গেছে। আপনি যখন বিয়ে করতে চান তখন কি বাড়ি থেকে বলে যান আমি বিয়ে করার জন্য বরযাত্রী নিয়ে শ্বশুর বাড়ির দিকে রওনা হলাম, এটা আপনারা বলেন? আরবিতে বলেন না। বিয়েও তো কি ইবাদত। খাবারের সময় কি নিয়ত করেন যে আমি আমার পরিবারকে সাথে নিয়ে আজকে দুপুরের খাবার খাচ্ছি? এই নিয়ত করেন আপনি? করেন না। তাহলে ওযুকে এত বেশি কঠিন কেন বানিয়েছেন? অন্তরের বিষয় নিয়ত। আপনি যখন ওযু করতে গিয়েছেন অটোমেটিক নিয়ত হয়ে গেছে। এদেশের মানুষ প্রথম বিদআত করে নিয়তে, যখন সে ওযু করতে গেল সে ওযুর নিয়ত বানায়, তখন আবার ওযু শুরু করে তখন বিসমিল্লাহির রহমানির রহিম পুরোটা বলে ফেলে, অথচ বিসমিল্লাহ বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। ওযু শুরু করলো ভালো কথা, ওযুর মধ্যে আবার সে গার মাসাহ করে, গার মাসাহকে আবার মুস্তাহাব বানিয়ে নিয়েছে, অথচ গার মাসাহের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে নেই এবং আল্লাহর কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় গার মাসাহের কথা বলা নেই, অথচ তারা এটাকে মুস্তাহাব বানিয়ে নিয়েছে। আবার হাদিসও বলে যারা গার মাসাহ করবে কিয়ামতের দিন তাদের গার উজ্জ্বল হবে। নাউজুবিল্লাহ বলবেন না? তারা হাদিস বানিয়ে নিয়েছে। আমি যদি আজকে 1000 টাকা নিয়ে 1000 টাকার জাল নোট নিয়ে একটা মুদি দোকানে যাওয়ার পরে যদি বলি ভাই আমাকে তেল দেন, সবিন তেল দেন, বুট দেন, পেঁয়াজ দেন, সাবান দেন, এগুলো দেন, 1000 টাকার জাল নোট আমি ধরিয়ে দিলাম, ওই লোককে আমাকে 1000 টাকার জাল নোটের বিনিময়ে এই সদাইগুলো আমার কাছে বিক্রি করবে না। ঠিক তেমনি ভাবে আপনি হাদিস বললেন, আপনি ইবাদত করলেন, আর ইবাদতের মধ্যে জাল আপনার নিয়তেও জাল, ওযুর শুরুতেও জাল, ওযুর মাঝখানেও জাল, নামাজের মধ্যেও জাল, নামাজের পরে আবার সম্মিলিত মুনাজাতেও জাল। আপনার ওই ইবাদত বিন্দু পরিমাণ গ্রহণযোগ্য আল্লাহর কাছে হবে না। আরো বলি, ওদের মধ্যে বিদআত শুরু হলো অলরেডি 3টা। যখন নামাজে দাঁড়াবে, নামাজ বিছিয়ে আবার নামাজের নিয়ত বলা শুরু করছে, নামাজের দোয়া বলা শুরু করছে। এদেশে কি বলে আসলাম, কি বলবো, কি বিদআতের কথা বলবো আমার বুঝে আসে না। এদেশের মানুষের মাথা থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত প্রতিটা কদমে বিদআতে পরিপূর্ণ হয়ে গেছে। আর নিজেদেরকে দাবি করছে আমরা অমুক মাযহাবের দল, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। পুরো মাযহাবকে অনুসরণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হওয়া যায় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদের অন্তর্ভুক্ত হওয়া যায় না। প্রিয় ভাইরা আমার, নামাজ যখন শুরু করলো তখন তারা দাঁড়ায় না, তখন দাঁড়ায় কখন? হাইয়া আলাস সালাহ যখন বললো তখন তারা সালাতের জন্য দাঁড়ায়। আমার প্রশ্ন হলো, আপনারা আল্লাহু আকবার বলার সময় মুয়াজ্জিন তখন কেন উঠলেন না? মুয়াজ্জিন যখন ইকামত দেওয়ার সময় হাইয়া আলাস সালাহ বলছে তখন আপনারা দাঁড়ালেন। প্রশ্ন আপনাদের কাছে রয়ে গেল, এই সুন্নাহ বা এই নিয়ম নীতি আপনারা কোত্থেকে নিয়ে আসলেন? আমাদের কাছে পেশ করুন, আমাদের কাছে পাঠান, প্রমাণ দেন। আমরাও আপনাদের এই নিয়ম নীতিকে গ্রহণ করে আমরাও কিছু সওয়াব হাসিল করতে চাই। আর যদি নিয়ম না থাকে, সুন্নাহ না থাকে, তাহলে আপনারা এই বিদআতকে ছুঁড়ে ফেলে দেন, এই বিদআতকে বর্জন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর দিকে এগিয়ে আসুন। আরেকটি বিদআতের কথা আমি বলি, যখন তারা বলে কামাতিস সালাহ, তখন আমরা তারা জবাব দিই তখন কামাতিস সালাহ বলি, তারা বলে আকামাহুল্লাহু আদামা। এই
দুর্বল হাদিস, এই জয়ীফ হাদিস আপনারা পেলেন কোথায়? এই জাল হাদিস, বানোয়াট হাদিস আপনারা পেলেন কোথায়? এই বানোয়াট আমল আপনারা পেলেন কোথায়? আরেকটি বিদআতের কথা আমি বলতে ভুলে গিয়েছি। যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে কিছু মানুষ হাতের মধ্যে নখের মধ্যে ফু দিয়ে চোখে মুখে চুমু খায়, এই হাদিস আপনারা কোথায় পেলেন? সালাতের পূর্বে আর অনেকগুলো বিদআত রয়েছে। যখন আমরা সালাত শুরু করব, সালাতের জন্য নাকি নিয়ত রয়েছে, আমি বুঝলাম না ইসলামটা এত কঠিন কিনা। সালাতের জন্য বিভিন্ন 5 ওয়াক্ত সালাতের 5টা নিয়ম, আবার নফল সালাতের আরেক নিয়ম, সুন্নত সালাতের আরেক নিয়ম, তাহাজ্জুদ সালাতের আরেক নিয়ম। ইসলাম কি এত কঠিন কিনা? এত নিয়ত পরিপূর্ণ থাকলে মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হওয়া থেকে দূরে সরে যাবে। ইসলামকে এত কঠিন ভাবেন না, ইসলাম অনেক সহজ, ইসলাম অনেক সহজ। প্রত্যেকটা কাজের পূর্বে অবশ্যই আপনাকে নিয়ত করতে হবে, যেহেতু সহিহ বুখারীর হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত। তবে মনে রাখতে হবে নিয়তটা অন্তরের সাথে রিলেটেড, নিয়তটা অন্তরের বিষয়, মুখের বিষয় নয়, আরবিতে বলার কোনো বিষয় নয়। মনে করেন সালাত শুরু হয়ে গিয়েছে, সালাত শুরু হলো, আমরা আল্লাহু আকবার বলে হাত বাঁধলাম, হাত বাঁধার পরে আমরা সালাত পাঠ করলাম। কেউ আল্লাহুম্মা বা'আদ বাইনা এটা, কিংবা কেউ সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, সুবহানাকা তাবারাকা ইসমুকা ওয়া তাআলা লা ইলাহা গায়রুক, এটা পাঠ করে কোনো সমস্যা নাই। অনেকে ইমামের পেছনে সূরা ফাতিহা পাঠ করে, তারা দাঁড়িয়ে থাকে, অথচ তারা জানে না ইমামের পেছনে সূরা ফাতিহা পাঠ না করলে তাদের সালাত হবে না। ইমাম সাহেব যা বুঝিয়েছে তারা সেটাই গ্রহণ করছে। এইভাবে সালাতের মধ্যে অনেকগুলো বিদআত রয়েছে, অনেকগুলো মত পার্থক্য রয়েছে। আমি একটু আগেও বলেছি। আর একটা বিদআতের কথা বলেই আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। সালাত শেষ হলো, সালাত শেষ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো আল্লাহু আকবার বলবে, বুখারীর হাদিস। একবার আল্লাহু আকবার বলবে, অতবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 3 বার বলবে, মুসলিমের হাদিস। কিন্তু মানুষ অতপর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই দোয়াগুলো পাঠ করবে। এই দোয়াগুলো পাঠ না করে মানুষ মুনাজাত শুরু করে, আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা। কি বলে ইমাম সাহেব? বোঝে না, মুসল্লিরাও বোঝে না, আমিন আমিন খুব দ্রুত বলে শেষ করে দেয়। অতপর মানুষ সুন্নতে দাঁড়িয়ে যায়। এটা রাসূলের সুন্নতের সম্পূর্ণ বিরোধী, এটা রাসূলের সুন্নতের সম্পূর্ণ বিরোধী। অথচ উচিত ছিল মানুষ আল্লাহু আকবার বলা শেষ করে আস্তাগফিরুল্লাহ 3 বার পাঠ করার পরে মানুষ আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, এই দোয়াগুলো পাঠ করবে। অতঃপর পৃথিবীর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াতের অন্তর্ভুক্ত একটি আয়াত, সেটা হচ্ছে আল্লাহু লা ইলাহা ইল্লাহু, যেটাকে আমরা আয়াতুল কুরসি বলি। এই আয়াতুল কুরসি পাঠ করার কথা ছিল। আয়াতুল কুরসি যে ব্যক্তি পাঠ করবে তার ফজিলত হলো ওই ব্যক্তির মাঝে আর জান্নাতের মধ্যে পার্থক্য হচ্ছে মৃত্যু। যে ব্যক্তি প্রতি ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করবে ওই ব্যক্তির মাঝে আর জান্নাতের মাঝে পার্থক্য হচ্ছে মৃত্যু। ওই ব্যক্তি মারা গেলে সাথে সাথে জান্নাতে চলে যাবে। এত গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ, এত গুরুত্বপূর্ণ একটা আমলকে বেঁচে রেখে তারা সম্মিলিত মোনাজাত শুরু করলো। ইমাম কি বললো ইমামও বুঝলো না, মুসল্লিও বুঝলো না, অতঃপর সুন্নতে দাঁড়িয়ে গেল। অথচ রাসূলের সুন্নাহ হলো 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 34 বার, কিংবা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা করবে। এই সুন্নাহকে তারা ছুঁড়ে ফেলে দিয়ে কেবলমাত্র সম্মিলিত মুনাজাতের মতো একটা বিদআতকে তারা গ্রহণ করেছে। রাসূলের সুন্নাত যেখানে সরে গিয়েছে, রাসূলের সুন্নাত যেখানে মৃত্যু হয়েছে, ওখানেই বিদআতের জন্ম হয়েছে। আর রাসূলের সুন্নাতের যেখানে পুনর্জন্ম হয়েছে, রাসূলের সুন্নাত যেখানে জীবিত আছে, এখানে বিদআতের কোনো স্থান নেই। এখন আপনারা আমাকে বলেন, এই নামাজের পরে সম্মিলিত মুনাজাত রব্বানা যালামনা আনফুসানা, এটা বেশি গুরুত্বপূর্ণ, এটা বেশি দরকার, নাকি আপনার আয়াতুল কুরসি দরকার, নাকি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এটা দরকার? যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে, জান্নাতের মধ্যে ওই ব্যক্তির জন্য একটা খেজুর গাছ লাগানো হবে। এই সুবহানাল্লাহ ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীমের 13 ধরনের ফজিলতের কথা বর্ণনা করা হয়েছে। সুবহানাল্লাহ যে ব্যক্তি একবার বলবে তার জন্য একটা খেজুর গাছ লাগানো হবে। চিন্তা করেন, এই সুবহানাল্লাহ এটাকে আপনারা বেঁচে রেখে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, এটা ঠিক আছে? ঠিক আছে, এই দোয়া আপনি অবশ্যই করবেন। আগে আপনি রাসূলের সুন্নাত পালন করেন, তারপর আপনি এই দোয়াগুলো করেন। আপনি দোয়া একা কি করেন? হুজুরের সাথে দোয়া করলেন, হুজুর দোয়া করলো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ভালো করে অর্থ বুঝবেন মুসলমান আমার, 1 মিনিটের মধ্যে আমার আলোচনা শেষ করে দিব। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, হুজুর দোয়া করলো, হে আল্লাহ আপনি আমার পিতামাতাকে কেমন ভাবে লালন পালন করুন, যেমন এভাবে আমার ছোটকালে লালন পালন করছে। এটা তো তার পিতামাতার জন্য দোয়া করলো। আপনার লাভটা হলো কি? আপনার লাভটা হলো কি? আপনি আমাকে বুঝান। আপনি হুজুরকে দিয়ে বাড়িতে খতম করাইলেন, হুজুর গিয়ে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা করলো, তার পিতামাতার জন্য দোয়া করলো। আপনার লাভটা হলো কি? আর যদি দোয়ার মাধ্যমে যদি সবকিছু পাওয়া যেত, এভাবে দোয়া করে, তাহলে হুজুরদের তো অভাব অনটন থাকতো না। যিনি ভাইরা আমার, আজকাল হুজুররা বিদআত করতে করতে নিজেদেরকে পরিপূর্ণ করে ফেলেছে। এই জন্য হুজুরদের দোয়া এই মসজিদ পর্যন্ত সীমাবদ্ধ থাকে, ছাদের উপরে আর উঠে না, ছাদের উপরে উঠে না। যদি আপনার দোয়া কবুল করাতে হয় আল্লাহর কাছে, আপনাকে তাহাজ্জুদ নামাজ পড়তে হবে। আপনি যদি দুনিয়া ও আখিরাতে বিখ্যাত হতেই চান, আপনাকে তাহাজ্জুদ সালাত আদায় করতে হবে।
তাহাজ্জুদের সালাত আদায় ছাড়া আপনি দুনিয়া ও আখিরাতে বিখ্যাত হতে পারবেন না। আপনি যদি আল্লাহর কাছে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতেই চান, আপনাকে তাহাজ্জুদ সালাত আদায় করতে হবে। এছাড়া বিন্দু পরিমাণ কোনো কাজ আমি দেখি না। তাহাজ্জুদ সালাতের মতো এত গুরুত্বপূর্ণ কাজ পৃথিবীর মধ্যে আমার কাছে আর নেই। এত গুরুত্বপূর্ণ কাজ অবশ্যই আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, অথবা তাহাজ্জুদ সালাত। দিনী ভাইরা আমার, আমি আপনাদের কাছে একটি উদারত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করবো। 5 ওয়াক্ত সালাত ইনশাআল্লাহ আমরা জামাতের সাথে আদায় করব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে নিজের জীবনে বাস্তবায়ন করার সর্বোচ্চ চেষ্টা করব। বেশি বেশি হাদিস পড়বো, বেশি বেশি কোরআন পড়বো। হুজুর কি বললো, ওই হুজুর কি বললো, ওই হুজুর কি বললো, এগুলো শোনার টাইম আমাদের নেই। কোরআন কি বলেছে, হাদিস কি বলেছে, রাসূল কি বলেছে, আল্লাহ কি বলেছে, এগুলো আমরা দেখার সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম। প্রিয় দিনী ভাইরা আমার, আজকে আমার আলোচনার বিষয় ছিল সালাত। আমি যদি এক নজরে আমার আলোচনার বিষয়গুলো বলি, সালাত শব্দের অর্থ হচ্ছে প্রার্থনা করা। পৃথিবীর মধ্যে আল্লাহ নৈকট্য লাভের জন্য সর্বোচ্চ সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে সালাত আদায় করা। আপনি পৃথিবীর মধ্যে সব ইবাদত করলেন, সালাত আদায় করলেন না, আপনার কোনো ইবাদতই কবুল হবে না। আপনি দান করতে করতে সমস্ত ধন সম্পদ শেষ করে ফেললেন, আপনি হজ করতে করতে মনে করেন জীবনের অর্ধেক সময় অতিবাহিত করলেন, আপনি রোজা রাখতে রাখতে নিজের শরীরকে শীর্ণ জীর্ণ করে ফেলেছেন, তারপরও আপনি বিন্দু পরিমাণ একটাই ইবাদত কবুল হবে না যদি আপনি 5 ওয়াক্ত সালাত আদায় না করেন। তার মানে কি বোঝা গেল? অবশ্যই যে কোনো ইবাদতে মনোযোগ হওয়ার পূর্বে আপনাকে সালাত আদায় করতে হবে। সালাত আদায় ছাড়া আপনার দান সদকা কবুল হবে না, সালাত আদায় ছাড়া আপনার হজ কবুল হবে না, সালাত আদায় ছাড়া আপনার সিয়াম কবুল হবে না। যদি ভাইরা আমার, অবশ্যই সালাতের গুরুত্ব রয়েছে। সালাতকে আপন করে নেবেন, সালাতকে গ্রহণ করে নেবেন। আর একটা হাদিস আমি বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবান মাস চলছে, শাবান মাসের আর মাত্র 5-7 দিন সময় বাকি আছে। একটি হাদিস আমি বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা সুম্মা তাবাহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহরি। মা বোনেরা, পর্দার আড়ালের মা বোনেরা ভালো করে শুনবেন, প্রিয় দিনী ভাইরা আমার, যুবক ভাইরা ভালো করে শুনবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি রমাদান মাসে সিয়াম পালন করে, অতঃপর শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করে, কানা কাসিয়ামিদ দাহরি, ওই ব্যক্তি যেন সারা বছর সিয়াম পালন করার সওয়াব পেয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শাওয়াল মাসে যে কয়টা দিন বাকি রয়েছে, ওই কয়টা দিন সিয়াম পালন করার সর্বোচ্চ তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করুন। তো দিনী ভাইরা আমার, আমরা একটা নতুন বাংলাদেশ চাই। এই নতুন বাংলাদেশে কোনো অন্যায় থাকবে না, অবিচার থাকবে না। নতুন বাংলাদেশকে যদি আপনি সুন্দর দেখতে চান, দুইটা জিনিসকে আপনার মেনে চলতে হবে। এই দুইটা জিনিস ছাড়া বাংলাদেশ কোনোদিন স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে না। এক হলো আপনার বিচার বিভাগ স্বাধীন হতে হবে। বিচার বিভাগ দলীয়করণ থাকলে বাংলাদেশে জীবনে কোনোদিন শান্তি ফিরে আসবে না। বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন রাখতে হবে। আর 2 নম্বর হলো শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ দলীয়করণের বাইরে রাখতে হবে। শিক্ষামন্ত্রী নতুন আসলো, আর একজনে মনে করলেন দলীয় শিক্ষামন্ত্রী আসলো, তার পড়াশোনা কি, সে পড়াশোনা সম্পর্কে বুঝে না, অটো পাস হতো না, অটো পাস করে আসছে, কিংবা টাকা দিয়ে ডক্টরেট ডিগ্রি কিনে নিয়ে আসছে, সে কিভাবে আরেকজনের শিক্ষার উন্নয়ন করবে? একটা কথা স্পষ্ট মনে রাখবেন, যতক্ষণ না পর্যন্ত শিক্ষা খাতকে দলীয়করণ থেকে মুক্ত করতে না পারবেন, ততদিন বাংলাদেশে কোনো শিক্ষিত, উচ্চতর শিক্ষিত ছেলে জন্মাবে না। 2 নম্বর হচ্ছে বিচার বিভাগ। বিচার বিভাগের মধ্যে পুলিশ আছে, র্যাব আছে, যারা আছে সব এই বিচার বিভাগের মধ্যে চলে আসবে। ব্যারিস্টার বলেন তো যত আইনজীবী আছে সবাই এই বিচার বিভাগের মধ্যে রাখতে হবে। বিচার বিভাগকে স্বাধীন থাকতে হবে, শিক্ষা বিভাগকে স্বাধীন রাখতে হবে, তাহলে বাংলাদেশের উন্নতি করা সম্ভব। অন্যথায় এই বাংলাদেশে 17 বছর না, আরো 50 বছর না, আরো 100 বছর দুর্নীতি মুক্ত হতে পারবে না। বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে, এটাই সত্য। যদি আপনারা বিচার বিভাগকে এবং শিক্ষা বিভাগকে এই দলীয়করণ থেকে মুক্ত করতে না পারেন, দলীয়করণ থেকে যদি শিক্ষা বিভাগকে এবং বিচার বিভাগকে মুক্ত করতে পারেন, বাংলাদেশ থেকে অচিরেই এই দুর্নীতি এবং দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়াটা বিতাড়িত হবে ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করুন। আমাদের একটা দান বাক্স আছে, দান বাক্সটা আমরা কি এখনই ছেড়ে দিব? ছেড়ে দিলেই ভালো হয়। আমরা প্রত্যেকেই সাধ্য অনুযায়ী আমরা দান করবো, প্রত্যেকের সাধ্য অনুযায়ী দান করবো। আপনার টাকায় ফ্যান চলে, আপনার টাকায় মসজিদের উন্নয়ন হয়, আপনার টাকায় মসজিদের টাইলস লাগানো হয়, আপনার টাকায় মসজিদের ফ্যানের বিল, কারেন্টের বিল দেওয়া হয়। প্রিয় ভাইয়ের আমার, মন খুলে দান করেন। দান সত্যা করলে বিপদ আপদ কেটে যায়। মনে করেন আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বুঝাই। ফর এক্সাম্পল, মনে করেন একটা বিপদ,
বিপদ আসে কোত্থেকে ভাই? ওপর থেকে, আল্লাহর কাছ থেকে বিপদ আসে। ভালো করে বুঝবেন, এই যে প্র্যাকটিক্যাল বুঝাচ্ছি আমি। দান সৎকাতে বিপদ আপদ কেটে যায়, এটা সত্য। এটা বোঝানোর জন্য আমি আপনাকে একটা প্র্যাকটিক্যাল দিচ্ছি। মনে করেন এটা বিপদ, মনে করেন আপনার অ্যাক্সিডেন্ট হবে, এটা আপনার কপালে লেখা আছে। আপনার কপালে লেখা আছে আপনার অ্যাক্সিডেন্ট হবে, কিংবা আপনি একটা রোগে পড়ে যাবেন। ভালো করে বুঝেন, বিপদ আপদ কোত্থেকে আসে? আল্লাহর কাছ থেকে। আল্লাহর কাছ থেকে আসে। আপনি দান সৎকা করলেন, আমি বলছি না আপনি শুধু মসজিদে দান করবেন, আমি বলছি আপনি গরিবদেরকে দান করবেন, আমি বলছি আপনি মাদ্রাসাতে দান করবেন, আমি বলছি আপনার আপন ভাই যে 3 বেলা খেতে পারে না তাকে দান করবেন, আমি বলছি না আপনি শুধু মসজিদে মাদ্রাসায় দান করবেন, আমি বলছি আপনার মা বাবাকে দিবেন, আপনার স্ত্রীকে দিবেন, আপনার সন্তানদেরকে দিবেন, তারা সৎ কাজে ব্যয় করবে, এটাও দান সৎকার অন্তর্ভুক্ত হবে। ভালো করে বুঝবেন, এই বিপদ আসছে, মনে করেন আপনি নিচে বসে আছেন আর এ হলো আপনার দান। আপনার বিপদ আপদটা আপনার দানের উপর পড়লো, আপনার উপর পড়লো না, আমি প্র্যাকটিক্যাল দেখাইলাম। যত বেশি দান সৎকার করবেন তত বেশি মন ফ্রেশ থাকবে। যত হালাল টাকায় দান করবেন। হুজুর এতক্ষণ যা বলছিলেন সব ঠিক ছিল, এখন তো ফেসে গেলাম। হুজুর এতক্ষণ যা বলছিলেন ঠিক ছিল, আবার হালাল টাকার কথা কেন আসলো? আমি বলি নাই, আল্লাহ রাসূল বলেছেন লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন, পবিত্রতা অর্জন ছাড়া যেমন সালাত কবুল হয় না, ওলা সাদাকাতুন মিন গুলুলি, ঠিক তেমনি ভাবে হালাল ইনকাম ছাড়া, হালাল টাকা ছাড়া তার সদকা কবুল হয় না। বাংলাদেশের 99% মানুষের টাকা হারাম, তার টাকার মধ্যে সুদ আছে, তার টাকার মধ্যে ঘুষ আছে, তার টাকার মধ্যে অন্যের জমি দখল করে, অন্যের ধন সম্পদ আত্মসাৎ করে, কিংবা মামলা দিয়ে কাউকে, কিংবা কারণ আমি মামলা বাণিজ্য করে ওই টাকা ইনকাম করা, ওই টাকায় আপনি আপনার সন্তানকে খাওয়াচ্ছেন, মানে জাহান্নামের আগুনের লোকটা নিজের সন্তানের পেটের মধ্যে ঢুকাচ্ছেন, আপনার পেটের মধ্যে ঢুকাচ্ছেন, মানে জাহান্নামের আগুনের লোকটাগুলো আপনার পেটের মধ্যে ঢুকাচ্ছেন। হারামকে বর্জন করুন, হালালকে গ্রহণ করুন। মানুষ হারামে আরাম খোঁজে, অথচ